আমাদের যে ইলেকট্রাল রিফর্মস কমিশন আমাদের কাজটা অনেক হালকা করে দিয়েছে। ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেছে, মিডিয়ার সাথে করেছে, সিভিল সোসাইটির সাথে করেছে, বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে সারা দেশে চষে বেরিয়েছে বলতে গেলে। তারপরে আমাদেরকে সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট সাবমিট করেছে। তো স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ হয়ে অলরেডি ওনারা কিন্তু আলোচনা করেছেন। আর দ্বিতীয়ত রাজনীতিবিদরা অনেকদিন ধরে ঐকমত্য কমিশনে ব্যস্ত আছে। ওনারা বিভিন্ন আলোচনা, ইলেকশন নিয়ে আলোচনা করছে, কিভাবে আইন হবে না নিয়ে। এখন আমরা তাদেরকে দাওয়াত দিলে ওনাদেরকে পাবো কিনা সেটা একটা দল পক্ষ হতে কেউ একজন আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ যারা তাদেরকে পাবো কিনা এটা একটা আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল। আর ওনারা এখনো ব্যস্ত ওইদিকে। এই জন্য আমরা রাজনীতিবিদদের সাথে আলোচনাটা আর একটু শেষের দিকে করবো বলে ভাবছি। তা আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত, আর আমাদের সংস্কার কমিশন অনেকটুকু সেরে ফেলেছে। এই জন্য আমরা হয়তো একটু হালকা বোধ করছি যে আমরা যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা উই মিন বিজনেস। এটা কোনো কথার কথা নয়। আজকে যে আপনাদের সাথে যে সংলাপ অনুষ্ঠান আপনাদেরকে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যেতে চাই। আপনাদের পরামর্শ এখানে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই। দেখুন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভবপর হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভবপর হবে না। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই। আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগে যেতে চাই আমাদের এই কাজে। আমরা ইতিপূর্বেও জানিয়েছি যে আমাদের যে জনসচেতনতা সৃষ্টি, এই যে ধরেন এআই এর অপব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পার্টিকুলারলি আমাদের দেশে নর্মালি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি। ইদানি আবার সোশ্যাল মিডিয়া একটা যুগ হয়েছে। মানুষের ওই যে প্রিন্ট মিডিয়ার চাইতে এটাকে ইমিডিয়েটলি খুব গুরুত্ব দেয়, এবং দেখবেন যে ওই টেলিভিশন খুলে আগে স্ক্রল করতে থাকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা কোথায় কোথায় আছে। সুতরাং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব আমাকে আর বুঝিয়ে বলার দরকার নাই আপনাদের কাছে।